জয় গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকে আলোচ্য বিষয় হলো কীভাবে আপনার প্রবাসী স্বামীকে দেশে ফিরিয়ে আনবেন বা আপনার বিদেশ থাকা স্বামীকে দেশে ফিরিয়ে আনবেন। খুবই মারাত্মক একটা তাবিজ এবং পরীক্ষিত একটা তাবিজ। যদি সঠিক নিয়মে এই কাজটা করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন। তবে একটা কথা বলি, এই কাজটা করতে গিয়ে অবশ্যই আপনার গুরুর অনুমতি নেবেন এবং আমার এই ভিডিও দেখে যদি এই কাজ কেউ করেন, যদি কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে আমার এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। অবশ্যই গুরুর অনুমতি লাগবে, গুরুর অনুমতি ছাড়া কোনো ধরনের কাজ করা যাবে না। আজকে আলোচ্য বিষয় এটাই যে কীভাবে আপনার স্বামীকে প্রবাস থেকে আপনি ফিরিয়ে আনবেন। আসুন আমরা জেনে নিই। অশ্বত্থ গাছের মূল, ডুমুর গাছের মূল ও জবা ফুল গাছের মূল সংগ্রহ করে আনতে হবে। ওই মূলগুলো সঠিক নিয়মে পুড়ে ছাই বানিয়ে মধুর সাথে মিশিয়ে আপনার ব্যবহার করা স্বামীর কাপড়ের উপরে বা টুকরার উপরে ওই তাবিজটা আঁকতে হবে। যে তাবিজটা আমি ভিডিওর শেষে দিব এবং একটা দোয়া দিব। ওই তাবিজটা আঁকার পরে ভিডিওর শেষে যে দোয়াটা দিব ওই দোয়াটা 99 বার পাঠ করে ফু দেবেন। ওই দোয়াটি 99 বার পাঠ করে ফু দেবেন এবং ফু দেওয়ার পরে ওই তাবিজটা স্ত্রী মাসিক যেই বার হবে ওই বারই আপনি একদিন জরায়ুর মধ্যে রাখবেন এবং অবশ্যই রক্ত যেন না লাগে ওই তাবিজের মধ্যে। ওই তাবিজখানা নিয়ে ঠান্ডা চুলার ছায়ের মধ্যে পুঁতে দেবেন। দেখবেন আপনার স্বামী অতি শীঘ্রই আপনার কাছে ছুটে আসবে। অবশ্যই এই কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে এবং খুব সতর্কতার সাথে করতে হবে। কোনো রকমভাবে সমস্যা যেন না হয়। যদি সমস্যা হয় আমার এই ভিডিও দেখে কেউ যদি কাজ করেন তাহলে আমার চ্যানেল কর্তৃপক্ষ দেয় না। যদি এ ধরনের কাজ কেউ করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও শেষ পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় গুরু।